একদিন হয়তো আমি আর থাকবো না। ঘর, বিছানা, জানালার পাশের আকাশ সব থাকবে, শুধু আমি থাকবো না। ফোন গ্যালারিতে নামটা দেখা যাবে, অথচ কেউ কল করবে না। কেউ ভোরবেলায় আমার কথা মনে করে উঠে বসবে না। প্রিয় মানুষগুলো অন্য কাউকে সঙ্গ দেবে, আর আমি মৃত্যুর পর সবই চলবে আগের নিয়মে। সূর্য উঠবে আগের মতোই, ঘুম ভাঙবে, দোকানপাট খুলবে, ট্রাফিকে কেউ বিরক্ত হয়ে হর্ন দেবে। আমি চলে যাওয়ায় কেউ হয়তো খুব কাঁদবে। পৃথিবী কখনোই কারো জন্য থেমে থাকেনি, থেমে থাকে না। আমার বেলাতেও থামবে না কেউ। যারা আমায় খুব ভালোবাসতো তারাও অন্য চিন্তায় ডুবে যাবে। যাদের আঁকড়ে ধরতে চেয়েছিলাম, যাদের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিলাম, নিজের চাওয়া পাওয়া সবকিছুতে না বলেছিলাম, তারা কেউ দোয়া করবে না নিয়ম করে। হয়তো জানবেও না আমি আর বেঁচে নেই। হিসেব করে দেখুন তো, কজন মানুষকে আপনি ভালোবেসেছেন আর কজন মানুষ আপনার জন্য দোয়া করে। ভেবে নিন, আপনার মৃত্যুর পরও এমনটাই হবে। কেউ চলে যাওয়ার পর কারো জন্য জীবন থেমে থাকে না। অভ্যাস বদলাবে অল্প সময়ের মাঝে, শেষে আগের মতোই চলতে থাকবে সবকিছু, আপনাকে বাদ দিয়েই। মানুষ এভাবেই ভুলে যায়, চোখের সামনে যেটা নেই তা মন থেকেও আস্তে আস্তে মুছে যায়। হয়তো 4 দিন কান্না করবে, 1 সপ্তাহ নীরবতা পালন করবে, তারপর রুটিন মাফিক জীবন চলবে। হয়তো ঈদের সময় বা কোনো পারিবারিক অনুষ্ঠানে হঠাৎ কেউ বলবে, ফাঁকা জায়গায় তো ও ছিল। তারপর কথা ঘুরে যাবে অন্য প্রাঙ্গণে। মৃত মানুষের চাওয়া খুব সামান্য, দোয়া, ক্ষমা আর শান্তি। আমরা যারা বেঁচে আছি অথচ দোয়া করতে ভুলে যাই, ভাবি আজ না হয় কাল করব। ভবিষ্যতের নামে সেই কাল আর আসে না। আমাদের জীবনে যারা এসেছিল কিংবা হারিয়ে গেছে, হয়তো তারা দোয়ার আশায় আছে আমাদের।